আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফেসবুকের এআই লেভেলটা কখন ব্যবহার করতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব, আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ ফেসবুকে অনেকেই এই এআই লেভেলটা সঠিকভাবে ব্যবহার করার না ফলে আপনি সঠিকভাবে ব্যবহার করতেছেন না। এই কারণে আপনার অনেকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতেছে, আর ভিডিওতে কপিরাইট আসতেছে, ভিডিওতে পলিসি ইস্যু আসতেছে। আপনারা অবশ্যই এই এআই লেভেলটা কেন ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হবে, যারা জানেন না, যারা এখন পর্যন্ত এআই লেভেলটা ব্যবহার করেন নাই, তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমত, আমরা যখন একটা ভিডিওকে 10 মিনিটের একটা ভিডিওকে আমরা যখন এই ভিডিওটারে 5 মিনিট করে আসবো, তার মানে ভিডিওর স্পিড বাড়াবো। ভিডিওটা একটা লিমিটে চলতেছে, আমার এই ভিডিওটা যে লিমিটে চলতেছে, এর চাইতে আমার এই ভিডিওটা যদি স্পিড বাড়ায়া দেই অথবা স্পিড কমায়া দেই, তাহলে স্লো মোশন করে দেই, তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুকের যে এআই লেভেলটা দিছে 100% এটা অন করে দিতে হবে। আপনি যদি অন করে না দেন, আপনার এই ভিডিওতে অবশ্যই পলিসি ইস্যু আসবে। আর দ্বিতীয়ত, আমরা আরেকটা ভুল করি, আমরা স্ক্রিনশট ব্যবহার করি। স্ক্রিনশট ব্যবহার করে আমরা ভিডিও তৈরি করি, অনেকের প্রমোট ভিডিও করি, অনেকের এই ভিডিও করি, অনেকের স্ক্রিনশট করে অনেকের একটা ছবি আপলোড করি। এই স্ক্রিনশট কিন্তু আমাদের ক্যামেরায় ধারণ করা না, সেহেতু স্ক্রিনশট যদি আপনি আপলোড করেন অথবা কোনো ভিডিওর সাথে দেন, অবশ্যই আপনার এই এআই লেভেলটা ব্যবহার করতে হবে। আপনি যদি এআই লেভেলটা অন করে না দেন, তাহলে আপনার এইখানেও আপনার পলিসি ইস্যু আসার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস হলো, আপনি ডুয়েট ভিডিও করতেছেন, আপনি ডুয়েট ভিডিও বানাবেন, ইচ্ছা করতেছেন যে আপনার এই পাশে একজনের ভিডিও থাকবে আর আরেক পাশে আরেকজনের ভিডিও থাকবে। এইরকম ভিডিও যদি আপনার বানানোর ইচ্ছা থাকে, আমি দেখতেছি অনেকেই অনেকে নতুন করে শুরু করছে। যারা এরকম ডুয়েট ভিডিও বানাইতেছেন, অবশ্যই আপনাদের এই এআই লেভেলটা অন করে নিতে হবে। আপনার প্রতিটা ভিডিও আপলোড করার সময় এই এআই লেভেলটা অন করতে হবে। এই এআই লেভেলটা কিন্তু অফ থাকে। আর এআই লেভেলটা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কোন জায়গায় থাকে, আমি অন অফ করবো কীভাবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন ভিডিও আপলোড করার একদম যখন আপলোড করে দিবেন, আপনার ফেসবুক অ্যাপসে চলে আসবে ভিডিওটা গ্যালারি থেকে, তখন দেখবেন যে উপরে কিছু অপশন থাকে। এইখানে এই আপনার শেয়ার অপশন, তারপরে এই পাবলিক, তারপরে এখানে দেখবেন যে এআই লেভেল একটা অপশন আছে। আপনি ওইখানে যদি ক্লিক করেন, তাহলে এআই লেভেলটা চলে আসবে। আপনি ভিডিও আপলোড করার জন্য কোন ভিডিওটার মধ্যে এআই লেভেল লাগবে, আমি তো আগে বললামই যে অমুক ভিডিওতে ভিডিও স্পিড বাড়াইলে কমাইলে এটার মধ্যে এআই লেভেল ব্যবহার করবেন। কেউ যদি ডুয়েট ভিডিও করেন, এটার মধ্যে অবশ্যই আপনার এআই লেভেল ব্যবহার করতে হবে। কেউ যদি স্ক্রিনশট ব্যবহার করেন, এটার মধ্যে এআই লেভেল ব্যবহার করতে হবে। কেউ যদি আপনার মনে করেন যে এই অন্যের একটা পিকচার করলেন, অন্য দিক থেকে ডাউনলোড করে অথবা স্ক্রিনশট করে আপনি আপলোড করলেন, এটার মধ্যে এআই লেভেল ব্যবহার করতে হবে। এইগুলোর মধ্যে যদি আপনি এবার এআই লেভেল ব্যবহার করতে কোনো প্রকার মিস করেন, কোনো সময় যে আপনি ভুলে হয়ে গেছে, আপনি এই এআই লেভেলটা ব্যবহার করতে পারেন নাই, তারপরেও আপনার এখানে পলিসি ইস্যু আসবে। আপনার যখন একটা শখের পেজ, এত শখ করে আপনার ভিডিও তৈরি করতেছেন, এত শখ করে আপনি করতেছেন, এত পরিশ্রম করতেছেন, আপনি শেষবেলা যদি যায় আপনার এই পলিসি ইস্যু চলে আসে, তাহলে এই পলিসি ইস্যু রিমুভ করতে যায় অনেক হাঙ্গামায় করতে হয়। তাই আমরা যাতে হাঙ্গামায় না পড়ি, তাই আমি প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দেওয়া যায়। আর আমার লাইভে কে কে থাকেন আমি জানি না, আমার লাইভে যদি থেকে থাকেন, আমি লাইভে আমি আজারে কোনো কথাবার্তা বলি না, কারণ আমি ফেসবুকের একটা ক্লাস করি লাইভে তেমন সময় দিতে পারি না। তারপরে আমার লাইভগুলোতে থাকার চেষ্টা করবেন, অবশ্যই আপনারা ভালো কিছু পাইবেন আমার লাইভ থেকে। যাই হোক, এই আজকে আমি এআই লেভেলটা সম্পর্কে আলোচনা করলাম। অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তী টাইমে আপনি
শুনে বুঝে তারপরে ভিডিও আপলোড করতে পারবেন। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।